হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে সেকেন্ড এপিসোড। তো তোমরা হচ্ছে রিসেন্টলি যারা অ্যাডমিশন প্রিপারেশন নিতেছো, তো তোমাদের জন্য এর আগে একটা বোটানি নিয়ে ভিডিও বানাইছি। তো এটা হচ্ছে অ্যাডমিশন জুলজি কিভাবে পড়বা ভালো একটা মার্ক অ্যাচিভ করবা, ওইটা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করব। তো শুরু করি। প্রথমে হচ্ছে মেন বই। এখানে মেন বইয়ের যে ব্যাপারটা, এটা এখানে হচ্ছে গাজী আজমল স্যার আছে, ওনার ওই বইটা যেটা লেটেস্ট এডিশন ওটা পড়তে পারো। আর যারা হচ্ছে পুরাতন বই পড়ছো, তারাও পারলে লেটেস্ট এডিশন থেকে পুরাতন বইগুলো লিখে নিতে পারো। তো মেন বইটা যারা এসএসসিতে পড়ছো, তো ওইটা হচ্ছে ভালো করে অ্যাডমিশনে আইসা এত ডিটেলস পড়া লাগবে না, মোটামুটি স্পেসিফিক কিছু টপিক পড়বা, এই হয়ে যাবে। আর মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় সায়েন্টিফিক যে নেমগুলা, ওকে, এই সায়েন্টিফিক নেম এগুলা মেডিকেলে তেমন একটা আসে না, কিন্তু জাহাঙ্গীরনগর বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, বা বিভিন্ন ইউনিভার্সিটি গুচ্ছ বলো, সায়েন্টিফিক নেম এখান থেকে আসেই। বেশি আসে ঢাকা ইউনিভার্সিটি, আর হচ্ছে জাহাঙ্গীরনগর। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি রিটেন অ্যালাউ, ওইখানে হচ্ছে সায়েন্টিফিক নেম থাকেই। তো এর সায়েন্টিফিক নেমগুলা স্পেসিফিক যেগুলা আছে গুরুত্বপূর্ণ, ওইগুলো হচ্ছে পড়ে ফেলবা। হ্যাঁ, সায়েন্টিফিক নেমগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর এমসিকিউ হচ্ছে কোশ্চেন ব্যাংক, এটা তো বোটানিতে বললামই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত বেশি এমসিকিউ সলভ করবা, তোমার প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি ততই বেড়ে যাবে। এই আর ৪ নম্বরে যেটা, এটা হচ্ছে বুঝে পড়া। বুঝছো? এখানে হচ্ছে বুঝে পড়বা কি, ওইদিন প্রথম অধ্যায়ে সেকেন্ড অধ্যায়ে ইয়ে আছে, হাইড্রা আছে, হ্যাঁ, গাসফড়িং আছে, এগুলো হচ্ছে বুঝে পড়বা। আর হচ্ছে হার্ট, ব্লাড সার্কুলেশনের যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে হচ্ছে হার্টের পার্টটা যদি তুমি বুঝে না পড়ো, এক্সামে যে এমসিকিউ প্রশ্ন করবে, ওটা কচু বুঝবে না। তাই হচ্ছে হার্টটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে লাংস, ওই যে রেসপিরেটরি সিস্টেমে যেটা আছে, লাংস, ফুসফুস, এগুলা স্কেলেটন, কঙ্কাল, এখানে যেগুলো আর কি এসএসসিতে ডিটেলস পড়ে আসছে না, ওইগুলো না পড়লে হবে। যেগুলো আর কি গুরুত্বপূর্ণ, এগুলো যে ক্লাস করবা, ওই ক্লাসে স্যারে এমনি বলে দেবো, ওইগুলো আর কি ভালো করে পড়ে ফেলবা। এগুলো পড়লে আশা করি খুব ভালো একটা মার্ক আনতে পারবা, এই আর কি। আর হচ্ছে লাস্ট যেটা, ৫ নাম্বার হচ্ছে মানে এমন একটা নোট বানাইবা পরীক্ষার আগে, যেন ওই নোটটা পড়লে আর কি সব একেবারে একটা কনফিডেন্স পাও যে আমি পারি সব। আর নোটটা করবা এরকম কিছু যে যেগুলো তুমি আগে একেবারে ভুলে যাও। হ্যাঁ, দেখবা ২ মাস ৩ মাস অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার পরে অনেক কিছু ভুল হইতেছে, হ্যাঁ, তুমি ধরে ফেলতেছো, ওইগুলো হচ্ছে সাথে সাথে একটা ডায়েরি বা একটা পেজে লিখে রাখবা। ওইগুলো হচ্ছে পরীক্ষার আগে যেন ওইগুলো খুব দেখে গেলে একটা ভালো একটা কনফিডেন্স পাবা পরীক্ষার হলে, যে আমি সব কিছু পড়ে আসছি, কিছু বাদ নেই, এরকম হবে এই নোটটা। বুঝছো? এটা শুধু বায়োলজির ক্ষেত্রেই না, এটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে, হ্যাঁ, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এগুলো হচ্ছে সব কিওয়ার্ড একটা পয়েন্ট অনুযায়ী লিখে ফেলবা, যাতে করে সব পড়ে ফেলতে পারো। তো এই হচ্ছে আজকের আলোচনা। তো সবাইকে ধন্যবাদ, সবাই অ্যাডমিশন জার্নি ভালো যাক। এই তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। তোমরা পরবর্তী যে ভিডিও হচ্ছে আমাকে বলবা, তো আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।